সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএইচসি থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে স্পেনের জয়ের পর কিন্তু পুরো টিএইচসি এলাকা জুড়ে কিন্তু স্তব্ধ পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে হয় যে সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছি যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ এখানে কিন্তু ফুটবল বিশ্বকাপের শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে বড় স্ক্রিনের মাধ্যমে কিন্তু খেলা দেখানো হয় এবং সেই খেলা উপভোগ করতে কিন্তু এখানে কিন্তু জনতার ঢল কিন্তু নেমে এসেছিল শুরু থেকে। এবং আজকে কিন্তু সেই ফাইনাল ম্যাচটি দেখতে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএইচসিতে এসে কিন্তু তারা কিন্তু জড়ো হন। এবং শুরু থেকে আমরা দেখেছি যে একদিকে আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস এবং শেষ দিকে এসে কিন্তু সেই উল্লাসটি কিন্তু নীরবতার ছায়ায় কিন্তু নেমে এসেছে। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফিফা বিশ্বকাপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন যেটি ছিল আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেনের মধ্যকার লড়াইকে ঘিরে কিন্তু এখানে কিন্তু তৈরি হয়েছিল উৎসব মুখর কিন্তু পরিবেশ। শুরু থেকে আমরা দেখেছিলাম বড় প্রজেক্টরের স্ক্রিনে খেলা উপভোগ করতে কিন্তু রাত থেকে কিন্তু টিএইচসিতে কিন্তু জড়ো হয়েছিলেন হাজার হাজার কিন্তু মানুষ। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই মানুষ কিন্তু কমতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু রয়েছে যে গায়ে জড়িয়ে নিয়েছেন আর্জেন্টিনার নীল সাদা পতাকা, আবার কেউ কিন্তু স্পেনের লাল হলুদ জার্সি পরে কিন্তু এসেছেন। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান, করতালি আর প্রতিটি আক্রমণে কিন্তু যেমনটি দেখেছিলাম যে পাল্টা আক্রমণে কিন্তু উল্লাস মুখর কিন্তু হয়ে উঠেছিল পুরো এলাকা জুড়েই। যেমনটি দেখেছিলাম যে ঢালাস বা নিউ জার্সির স্টেডিয়ামের আবহাওয়া কিন্তু ছড়িয়ে পড়েছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই কিন্তু আমরা দেখেছি। দীর্ঘ এক মাসের রোমাঞ্চকর লড়াই শেষের যাত্রাটি কিন্তু আজ কিন্তু শেষ হলো এবং নির্ধারিত হয়ে গিয়েছে স্পেনের 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এদিকে কিন্তু টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু মাঠে নেমেছিল লিওনেল স্কলনির আর্জেন্টিনা। অন্যদিকে কিন্তু 2010 সালের পর কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু খেলেছেন স্পেন। এই ম্যাচকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা কিন্তু লিওনেল মেসিকে নিয়ে কিন্তু ছিল। অনেকের ধারণা যে এটি হতে পারে কিন্তু বিশ্বকাপ মঞ্চে তার শেষ ম্যাচ। তাই প্রিয় তারকাকে শেষবারের মতো কিন্তু দেখে কিন্তু বিশ্বকাপের ফাইনালে দেখতে পেরে কিন্তু উচ্ছ্বসিত কিন্তু রয়েছিলেন আর্জেন্টিনা সমর্থক যারা রয়েছেন। অন্যদিকে কিন্তু স্পেন সমর্থকদের বিশ্বাস যে তরুণ যিনি রয়েছেন স্পেনের নতুন ইতিহাস গড়বে বা রোহা। টিএইচসিতে কিন্তু কথা বলে অনেক সমর্থকদের কাছ থেকে যেমনটি জানা গিয়েছেন যে তারা সন্ধ্যা থেকে কিন্তু অনেকটা আশাবাদী ছিলেন যে ম্যাচ দেখতে আসবেন এবং সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জয়ের কাপটি নিয়ে কিন্তু বাড়ি ফিরবেন। এই আশাবাদী নিয়ে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু সমর্থকদের এখানে কিন্তু ভিড় কিন্তু শুরু হয়। এবং আমরা দেখেছিলাম যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয় যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না এবং চতুর্মুখী প্রতিটি প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরাও থাকবে, এমনটাই কিন্তু প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ এবং পাশাপাশি জরুরি সেবা ব্যতীত বহিরাগত কেউ কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র কিন্তু জরুরি সেবা কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি থাকবে, এমনটি কিন্তু গতকালকে কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু জানানো হয়েছিল। এবং একটি পর্যায়ে যেই কিন্তু ফুটবল ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু তাদের তোপের মুখে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যারিকেড অতিক্রম করে কিন্তু ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু টিএইচসিতে এসে কিন্তু জড়ো হয়েছেন। এবং সেই সন্ধ্যা থেকে কিন্তু আমরা দেখেছি যে টিএইচসি এলাকা জুড়েই কিন্তু পুরো সমর্থকদের কিন্তু ঢল কিন্তু নেমে এসেছিল। এবং সেই দীর্ঘ সময়ের অপেক্ষার পর রাত 1টা বাজে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। এবং সেই ম্যাচকে ঘিরে 90 মিনিটে কিন্তু কোনো ধরনের কিন্তু আমরা দেখিনি যে গোল দিয়েছে কোনো দল। এবং সেই 90 মিনিটের পর কিন্তু আমরা দেখেছি যে স্পেন একটি গোল দেয়, অর্থাৎ এক্সট্রা যেই সময়টি নির্ধারণ করা থাকে সেই সময়টিতে কিন্তু স্পেন কিন্তু গোল দিয়েছে। এবং সেই গোলের পর কিন্তু এবারের 2026-এর বিশ্বকাপের চ্যাম্পিয়ন কিন্তু হয়েছেন স্পেন। এবং সেই স্পেনের জয়কে ঘিরেই কিন্তু স্পেনের সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে উল্লাস এবং আনন্দ উদযাপন কিন্তু তারা কিন্তু করছেন। এবং পাশাপাশি আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু হতাশা এবং বিষণ্ণতা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করছি যে
শুরু থেকে এক ধরনের আনন্দ তাদের মধ্যে থাকলো, শেষে এসে কিন্তু সেই আনন্দটি কিন্তু আর আনন্দের জায়গাতে কিন্তু নেই। পুরো জায়গা কিন্তু একদম নীরবতা এবং স্তব্ধতা কিন্তু হয়ে রয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। শুরু থেকে আমরা দেখেছি যে মানুষের যে এমনটি ঢল ছিল সেটি কিন্তু খেলা শেষ হওয়ার পর কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে। তবে যানজটের যেটি আমরা দেখেছি যে এখনো কিন্তু যানজট কিন্তু কমেনি, যানজট কিন্তু ঠিক আগের মতোই কিন্তু রয়েছে। চারদিকেই জনতার যেমন ঢল রয়েছে এবং যানবাহনেরও কিন্তু তেমন কিন্তু একটি আমরা চাপ কিন্তু দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে। এবং এখনো কিন্তু আমরা দেখছি যে এই স্পেনের জয়ের পর কিন্তু উল্লাসে কিন্তু মেতেছেন সমর্থকরা, স্পেন সমর্থক যারা রয়েছেন এবং পাশাপাশি প্রতিপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু স্পেনের সমর্থন করছেন আজকে আমরা দেখেছি। এবং আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে শুরু থেকে তারা আশাবাদী ছিলেন এবং অনেকটা আশা নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু টিএসসি এলাকা জুড়ে কিন্তু অপেক্ষা করছিলেন যে এবারের জয়ের কাপ কিন্তু তারা কিন্তু নিয়ে বাড়ি ফিরবেন এবং এক ধরনের উল্লাসে কিন্তু মেতে উঠবেন পুরো টিএসসি এলাকা জুড়ে, এমনটি কিন্তু দেখেছিলাম। শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং আতশবাজি ফুটিয়ে কিন্তু পুরো এলাকায় কিন্তু আজকের যে ফাইনাল ম্যাচ সেটি কিন্তু উদযাপন হয়েছিল এবং শেষে কিন্তু আমরা দেখেছি স্পেনের জয়ের পরে কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু আতশবাজি ফুটিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু মেতেছেন এবং সেই আনন্দ উল্লাস কিন্তু এখনো কিন্তু মেতেছেন ভক্তরা। এখনো কিন্তু আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে আমরা কিন্তু দেখছি যে আনন্দ উল্লাসে কিন্তু মেতে উঠেছেন আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা রয়েছেন তারা, অর্থাৎ স্পেন সমর্থক এবং পাশাপাশি অন্যান্য দলের যে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু পুরো আনন্দ উল্লাস কিন্তু করছেন পুরো টিএসসি এলাকা জুড়েই। এবং আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এখানে কিন্তু ছিল এবং এখন কিন্তু মধ্যরাত কিন্তু পার হয়ে কিন্তু ভোরের দিকে কিন্তু সময় কিন্তু এগোচ্ছে, তবুও কিন্তু এখানে কিন্তু ভক্ত যারা রয়েছেন, ফুটবল ভক্ত, তারা কিন্তু এখনো কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন না, এখনো কিন্তু এখানে কিন্তু রয়েছেন। তবে তুলনামূলক কিছুটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি যে শুরুতে যেমনটা জনতার ঢল ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে এবং শুরু থেকে আমরা দেখেছিলাম যে পুরো জায়গা জুড়ে কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন নীল সাদা জার্সি গায়ে যা আর্জেন্টিনার সমর্থক যারা ছিলেন তাদের সংখ্যাটা কিন্তু তুলনামূলক কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করেছে এবং বেশিরভাগ অংশ কিন্তু আমরা দেখছি যে স্পেন সমর্থক এবং অন্যান্য যে দল যারা রয়েছে সেই সমর্থকগুলো কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু তারা কিন্তু রয়েছেন এবং এখনো কিন্তু উল্লাসে কিন্তু মেতেছেন তারা। যেমনটি দেখা যাচ্ছে যে ঢালার বা নিউ জার্সির স্টেডিয়ামের আবহাওয়া কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। টিসিতে আমরা যেমনটি দেখেছি যে এখনো কিন্তু আনন্দ উল্লাসে কিন্তু রয়েছেন স্পেন সমর্থক এবং পাশাপাশি অন্যান্য আর্জেন্টিনার যারা প্রতিপক্ষ রয়েছেন তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা বেশ কিছু জায়গা ঘুরেছি এবং দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপরতারও কিন্তু রয়েছে। সব মিলে কিন্তু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন বিশ্বকাপের শিরোপা নির্ধারণ লড়াইটি শেষ হয়েছে তখন কিন্তু তার এই উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাতেও। প্রতিটি পাস কিন্তু আমরা দেখেছিলাম এবং প্রতিটি আক্রমণও কিন্তু আমরা দেখেছিলাম, প্রতিটি গোলের সুযোগে কিন্তু সমর্থকদের আবেগ আর উচ্ছ্বাসে কিন্তু মুখর হয়ে উঠেছিল পুরো এলাকা। তবে এই মুহূর্তে এখন কিন্তু রয়েছে পুরো এলাকা স্তব্ধ, যে জায়গাটিতে যেমনটি ভক্তরা বলছেন যে আর্জেন্টিনার উল্লাস করার কথা ছিল সমর্থক এবং ভক্তদের, সেই জায়গাটিতে কিন্তু স্পেন এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা রয়েছে তারা উল্লাস এবং উদযাপন করছেন। সেটি তাদের জন্য এক ধরনের কিন্তু হতাশা এবং মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছেন অনেকে, আমরা যেমনটি দেখছি। এবং আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা যে আশা এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এই টিএসসিতে খেলা দেখতে এসেছিলেন সেটি সম্পূর্ণ বৃথা হয়ে গেল এবং এক ধরনের হতাশা নিয়েই বাড়িতে ফিরতে হলো এবং বিষণ্ণতায় কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু মন খারাপ হয়ে কিন্তু বসে আছেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আর্জেন্টিনা ভক্ত যারা রয়েছেন তারা।
সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানাচ্ছি ধন্যবাদ। আমি এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি টিএসসি এলাকা থেকে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা যেমনটি দেখছি যে সন্ধ্যা থেকে কিন্তু টিএসসিতে এসে জড়ো হয়েছেন ফুটবল ভক্তরা এবং ফুটবল প্রেমী যারা রয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু টিএসসি এলাকায় কিন্তু জড়ো হয়েছিলেন আজকের আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল ম্যাচটি রয়েছে সেটি উপভোগ করতে, এবং সেটি উপভোগ করতে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু জনতার ঢল কিন্তু নামতে শুরু করে এবং খেলার ঠিক আগ মুহূর্তে কিন্তু হাজার হাজার জনতা এসে কিন্তু জড়ো হয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। এবং এখানে কিন্তু বড় স্ক্রিনের মাধ্যমে কিন্তু 90 মিনিটের যে খেলা সেটি কিন্তু উপভোগ করছিলেন ফুটবল ভক্তরা। এবং সেটি বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে হয় যে যেমনটি আমরা জানি যে বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই কিন্তু সব থেকে কিন্তু বেশি, এবং সেই দলের সমর্থকেরাই কিন্তু খেলাটি সব থেকে বেশি উদযাপন করে থাকেন। এবং আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকে এক ধরনের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ছিলেন, এবং বিশ্বকাপের শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে বড় বড় যে দলটি ছিল সেটিকে কিন্তু পেছনে ফেলে কিন্তু আর্জেন্টিনা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এসেছিল, এবং তার প্রতিপক্ষ কিন্তু ছিল স্পেন, এবং সেই স্পেনের সঙ্গে কিন্তু 0-1 গোলে কিন্তু তারা কিন্তু পরাজয় মেনে নেয়। এবং সেই পরাজয়ের পরে কিন্তু স্তব্ধতা কিন্তু দেখতে পাওয়া যায় পুরো টিএসসি এলাকা জুড়ে। আমরা যেমনটি দেখছি যে 90 মিনিটের খেলায় প্রথমে কোনো দলই কিন্তু গোল দেয়নি, এবং পরবর্তীতে এক্সট্রা যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেই সময়টিতে কিন্তু স্পেন কিন্তু একটি গোল দেয়, এবং সেই গোলেই কিন্তু বিজয় ছিনিয়ে নেয় স্পেন। এবং এবারে 2026-এর যে বিশ্বকাপ সেটি কিন্তু স্পেনের হাতেই ওঠে, এবং সেই স্পেনের হাতে বিশ্বকাপ ওঠার পর থেকে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আর্জেন্টিনা ভক্তদের মধ্যে কিন্তু বিষণ্ণতার ছায়া এবং পুরো এলাকা জুড়ে কিন্তু এই স্তব্ধতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে কিন্তু মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েছেন, যে যেমনটি তারা আশা করেছিলেন তেমন কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু হয়নি। তারা যেমনটি মনে করেছিলেন যে এবারে আর্জেন্টিনা 3 এবং 4 গোলে কিন্তু তারা কিন্তু এগিয়ে, 3 থেকে 4টি গোলে এগিয়ে কিন্তু তারা কিন্তু এবারের কাপটি কিন্তু নিয়ে কিন্তু বাড়ি ফিরবেন, এবং চতুর্থবারের মতো কিন্তু 4টি স্টার কিন্তু তাদের মধ্যে কিন্তু হবে এমনটি কিন্তু আশাবাদী তাদের মধ্যে ছিল। এবং এক ধরনের উল্লাস আমেজও কিন্তু তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল শুরু থেকে। এবং সর্বশেষ ফলাফলের পর যেমনটি দেখা গিয়েছে তাদের মধ্যে কিন্তু মানসিকভাবে কিন্তু তারা কিন্তু ভেঙে পড়েছেন এবং বিষণ্ণতায় কিন্তু তারা পড়েছেন। পুরো এলাকা জুড়ে কিন্তু স্তব্ধতা কিন্তু তৈরি হয়েছে। একদিকে যেমন স্পেনের জয় উল্লাস করছেন স্পেন সমর্থকরা, এবং পাশাপাশি আর্জেন্টিনার প্রতিপক্ষ টিম যারা রয়েছে তারা একদিকে যেমন উল্লাস করছেন, অন্যদিকে সেই উল্লাসের বিপরীতেই কিন্তু আমরা দেখছি যে আর্জেন্টিনার সমর্থকরা একদম ভেঙে পড়েছেন। সব মিলিয়ে স্পেনের 1 গোল এবং অন্যদিকে আর্জেন্টিনার 0 গোল। এবং এই ছিল আমার কাছ থেকে টিএসসি এলাকা থেকে সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।